যারা এই চারটা আমল করতে পারবে আল্লাহর রাসূল বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, যে তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমি আপনি জান্নাতে যাইতে চাই, কিন্তু আমলটা করাই আমাদের কষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম। এক নম্বর কর্মসূচি যে কি? আফসুস সালাম। এক নম্বর কর্মসূচি কি? যে তুমি কি করো? সালামের প্রচার প্রসার করো। আচ্ছা বলেন তো দেখি, সালাম দিলে কি আপনাদের এই নান্দাইল রংপুর এলাকায় কি টাকা দিতে হয়? আমাকে বলেন তো দেখি। কাউকে সালাম দিলে কাউকে কি জরিমানা দিতে হয়? আপনাদেরকে আজকে যে চারটা আমলের কথা বলে যাবো, এই আমলগুলোতে কোনো টাকা পয়সা লাগে না। এটা বিনিময়ে আপনারা কি পাবে? জান্নাতুল ফেরদাউস পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা জিনিস আপনারা মানবেন ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহর রাসূল বলেন আফসুস সালাম, যে তুমি তোমার কি করো? সালামের প্রচার প্রচার করো। ওয়া আত'ইমুত তুআম। দুই নম্বর কর্মসূচি হলো যে তুমি অন্যকে সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াও। তিন নম্বর কর্মসূচি হলো ওয়াসিলুল আরহাম, যে আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো। চার নম্বর কর্মসূচি কি? ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস ফিল নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে ওই অবস্থায় উঠে তুমি কি করো? তাহাজ্জুদ আদায় করো। যে ব্যক্তি এই চারটা কর্মসূচি পালন করবে তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহর রাসূল বলতেছেন ওই ব্যক্তির কোনো টেনশন নাই, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই। ওয়া তাহজান ওয়া তাখাফ, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তির কোনো ভয় নাই। তাদখুলুল জান্নাতা বিসসালাম, ওই ব্যক্তি তো নিরাপদে জান্নাতে চলে যাবে।